উজানে ঢালো টানা বৃষ্টিতে তিস্তার পানি বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এর মধ্যে ৪ জেলায় তিস্তা পাড়ের নিচু এলাকা প্লাবিত হয়েছে। বন্যা নিয়ন্ত্রণে তিস্তা ব্যারেজের সবকটি জল কপাট খুলে রেখেছে পানি উন্নয়ন বোর্ড। আজ সকাল ৬টায় রংপুরের কাউনিয়া পয়েন্টে তিস্তার পানি বিপৎসীমার ২৯ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া ডালিয়া ব্যারেজ পয়েন্টে বিপৎসীমার ২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে তিস্তার পানি। এর মধ্যে রংপুরের গঙ্গাচড়া, কাউনিয়া ও পীরগাছা উপজেলার ১০ গ্রামের নিচু এলাকায় পানি ঢুকেছে। দুর্ভোগে পড়েছে প্রায় ২০,০০০ মানুষ। কুড়িগ্রামের রাজারহাট, উলিপুর ও চিলমারী উপজেলার বৃষ্টিচর ও নদী তীরবর্তী গ্রামের নিচু এলাকা প্লাবিত হয়েছে। লালমনিরহাটের ৫ উপজেলার নিম্নাঞ্চলও প্লাবিত হয়েছে। নীলফামারীর ডিমলা ও জলঢাকা উপজেলার ১০ ইউনিয়নের তিস্তাপাড়ের ধানের ক্ষেত তলিয়ে ক্ষতির মুখে কৃষক। বন্যা ও নদী ভাঙনের আশঙ্কায় স্থানীয় জনপ্রতিনিধিদের সতর্ক করার পাশাপাশি জিও ব্যাগ প্রস্তুত রেখেছে পানি উন্নয়ন বোর্ড। এ বিষয়ে আরও জানাতে লালমনিরহাট থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মাজহারুল ইসলাম। মাজহারুল, লালমনিরহাটের তো ৫টি জায়গার পানি এখনো সবচাইতে বেশি ক্ষতিগ্রস্তর মুখে পড়েছে, তো সেখানকার পরিস্থিতি কেমন দেখা যাচ্ছে? আপনি জানেন যে গত দুদিন ধরে কিন্তু তিস্তা নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হয়েছিল। সেটা হচ্ছে গত ১৫ সেন্টিমিটার নিচে রয়েছিল, কিন্তু গত রাত থেকে বিপদসীমার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। এই পানি প্রবাহিত হওয়ার কারণে কিন্তু আমাদের লালমনিরহাট জেলার যে ৫টি উপজেলা রয়েছে, বিশেষ করে পাটগ্রাম, হাতীবান্ধা, কালীগঞ্জ, আদিতমারী এবং সর্বশেষ যে সদর উপজেলা রয়েছে, এই সদর উপজেলা আদিতমারী, বিশেষ করে এই বন্যা দুর্গত এলাকার যে মানুষগুলো রয়েছে, এরা বিশেষ করে তার দুর্ভোগের শিকার হচ্ছে। আর গত ৩ দিন বা ৪ দিন ধরে যে ভারী বর্ষণ এবং তিস্তার যে উজান থেকে যে পানিটা আসতেছিল, এই জন্য কিন্তু লালমনিরহাটের তিস্তা সহ তিস্তা, ধরলা এবং ছোট নদ নদী যেগুলি রয়েছে, এই নদীর চরাঞ্চল এবং তীরবর্তী এলাকার মানুষগুলো বেশি পানিবন্দী হয়েছে পড়ছে। পাশাপাশি রাস্তাঘাট ডুবে গেছে এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু পানিতে নিমজ্জিত রয়েছে। আমি যদি একটু দেখাই, বর্তমানে আমি রয়েছি, এটা হচ্ছে লালমনিরহাট সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়ন তিস্তা বাজারেই। এখানে দুইটি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। এই দুটি শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু পানি উঠে গেছে এবং এখানকার যে শিক্ষার্থী রয়েছে এবং শিক্ষার্থীদের পাশাপাশি যারা আশেপাশে যারা পরিবারগুলি রয়েছে, তারা বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছে। এবং বিশেষ করে যে এই প্রতি বছর যে লালমনিরহাটের যে বন্যাটা দেখা দেয়, এই বন্যাটার কারণে কিন্তু প্রায় লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। পানি উন্নয়ন বোর্ড থেকে যেটা বলা হচ্ছে, যদি কিনা ভারী বর্ষণ অব্যাহত থাকে এবং পাশাপাশি এবং উজান থেকে যে পাহাড়ি ঢল, অর্থাৎ ভারত থেকে যে পানি আসা যদি অব্যাহত থাকে, তাহলে এই অঞ্চলের মানুষের ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে। এবং এখান থেকে লালমনিরহাট জেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু বন্যা দুর্গত এলাকার যে মানুষ রয়েছে, তাদের জন্য পর্যাপ্ত ত্রাণ সামগ্রী রয়েছে এবং পাশাপাশি এখানকার যে পানি উন্নয়ন বোর্ড তারা রয়েছে এবং পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সোনাইল কুমার রায় জানিয়েছেন যে এখানকার যদি কোনো বন্যার পানি বৃদ্ধি পাওয়ার কারণে যদি মানুষের কোনো ক্ষয়ক্ষতি হয় এবং নদী ভাঙন দেখা যায়, এই কারণে কিন্তু এখানকার স্থানীয় জনপ্রতিনিধি রয়েছে, তাদেরকে সতর্ক অবস্থায় রাখা হয়েছে। আর তিস্তা নদীর পানি বৃদ্ধি পাওয়া এবং বিপদসীমার উপর দিয়ে অতিক্রম হওয়ার কারণে কিন্তু তিস্তা ব্যারেজ ৪৪টি গেট খুলে রাখা হয়েছে। এবং লালমনিরহাট জেলা প্রশাসন যেটি বারবার জানাচ্ছেন যে এই বন্যা দুর্গত এলাকায় মানুষ যদি তাদেরকে যে কোনো সময় যে কোনো ভয়াবহ বন্যা দেখা দিতে পারে, এই জন্য তাদেরকে নিরাপদে আশ্রয় নেওয়ার জন্য তিনি পরামর্শ দিয়েছেন। এই ছিল আমার কাছে সর্বশেষ। তিস্তাপাড়ে বন্যার সংখ্যায় লালমনিরহাটের পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী মাজহারুল ইসলাম।